এই যে আমার পিজা বানানো হয়ে গেছে, একেবারে হোমমেড পিজা। আমি আজকে একটু পাতলা করে বানাইছি, যদিও এখনো অনেকটাই ভারী, বাট আজকে আমি একটু পাতলা করে বানাইছি ইচ্ছা করে, যাতে একটু বেশি মজা হয়। এখন আমি পিজার এই কাটারটা দিয়ে কেটে নিব। এটা আমি কিনেছি বসুন্ধরা থেকে, পিজার এই কাটারটা। আর পিজা কাটার ছাড়া পিজা কেটে একটুও মজা নেই। যারা ওভেন কিনবেন তারা অবশ্যই পিজা কাটারও কিনবেন। এই যে একেবারে মাছ বরাবর থেকে এটা নিজের সুবিধা মতো কেটে নেওয়া যায়। আপনাদেরকে এক পিস দেখাচ্ছি, দেখেন আজকে কেমন হয়েছে। আর আজকের পিজাটা কিন্তু বিফ পিজা, ঠিক আছে? এই যে দেখো তো আশিক, কেমন হলো পিজাটা? কেমন হয়েছে বলো? জোরে বল। তুমি বলো। অনেক অনেক অনেক। কাছে থেকে দেখো, কাছে থেকে আসো, এই যে পিসটা দেখাও। এক্সপেন্সিভ। একেবারে খুবই এক্সপেন্সিভ একটা পিজা, যেটা আমরা রেস্টুরেন্টে খেতে গেলে 2200 টাকা দাম আসে। এটা হচ্ছে 13 ইঞ্চি পিজাটা, হচ্ছে 13 ইঞ্চি পিজা। আর আমি বাসায় এই সসগুলো বানাইছি, মেয়োনিজ সস আর টমেটো সস। থ্যাংক ইউ।